হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আমি আজকে বানাবো পাবদা মাছের তেল ঝাল। সেটা আমি কেমন করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পরে সেই তেলটা গরম পর কালো জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে পেস্ট করেছে। পেস্টটা হচ্ছে যে টমেটো কুচি, তারপরে পেঁয়াজ কুচি সব করে নিয়ে, আদা কুচি, তারপর লঙ্কা কুচি সব কিছু, রসুন কুচি সব কিছু করে তারপর পেস্ট করে নিয়েছে পুরোপুরি। পেস্ট করার পরে তারপরে আমি কড়াইতে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এখানে হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর এখানে 4-5টা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। একটু ফুটে ওঠার পর তারপর এখানে আমি পাবদা মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা পাবদা মাছগুলো সেখানে ছেড়ে দিলাম। ভালোভাবে বেশ খানিকক্ষণ যতক্ষণ না এটা কষে কষে যাচ্ছে ততক্ষণে নাড়িয়ে চেড়ে নিব। তারপরে আমি এখানে এটা হচ্ছে একটু নাড়াচাড়া করে তারপরে এটা আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এই দেখো ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর মাছটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখন আমি এটা ঢাকনাটা নামিয়ে দেখবো যে আর একটু কষবে কিনা। আর একটু নাড়িয়ে চেড়িয়ে নিব এটা আমি। এখানে একটু সামনে নাড়াচাড়ার পর তারপর আমি এখানে তেল দিয়ে দেবো। কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর আবার আমি নাড়িয়ে চেড়ে দেখো কি সুন্দর একদম মানে ঘন হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের তেল ঝাল। তোমাদের কার কার ভালো লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। তারপরে এখানটা নামানোর আগে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা, সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো আমার পাবদা মাছ রেডি একদম খাওয়ার জন্য। একদম পুরো কষে গেছে, পুরো টেনে গেছে, তেলটাও ছেড়ে গেছে। দেখো একদম এই যে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে। বাই বাই, টাটা।